তুলিকে চড় মেরে বাড়ি থেকে বার করে দিচ্ছে আসমানের মা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তুলি তো এখনও বাড়িতে ফেরেনি, আর সেটা নিয়ে বাড়ির সবাই মিলে খুব চিন্তায় ছিল। তার মধ্যে পাশের বাড়ির টুবাইয়ের মা এসে আরও খারাপ কথা বলতে থাকে তুলির নামে, আর বলে তোমাদের তুলি ভীষণ বাজে মেয়ে হয়ে গেছে, না হলে এত রাত করে কোনো বাড়ির ভদ্র মেয়েরা এত লেটে বাড়িতে ফেরে না, যেটা তুলি করছে। এরপর তোতা মুখ খুলেছে আর বলে মুখ সামলে কথা বলুন, আপনি তো ভারী অসভ্য মহিলা, আমাদেরই সামনে দাঁড়িয়ে আমাদেরই বাড়ির মেয়েকে অপমান করেন কোন সাহসে? কি ভেবেছেন আপনি অপমান করেই যাবেন আর আমরা শুনেই যাব? সেটা তো হতে পারে না। তুলি যদি কোনো অন্যায় করেও থাকে সেটা আমরা বুঝে নেব, আপনাকে বুঝতে হবে না। আর এর মধ্যেই টুবাইয়ের মা বলে, বাবা এই বাড়ির বৌমা তো দেখছি বড্ড বেশি কথা বলে, মাথা কিনে নিয়েছো নাকি? আর তোমার শাশুড়ি মা তো একটা কথাও বলছে না, এখানে রীতিমতো অধিকার ফলাতে এসেছো তাই না? কয়েকদিনের মধ্যেই সংসারের চাবিকাঠি পেয়ে গেছো বুঝি? আর তখনই আসমানের মা বলে, যদি ও চাবিকাঠি পেয়েও যায় তাহলে তোমার এত অসুবিধা কেন? ও এই বাড়ির বউ, হিসাব মতন আমার পরে এই বাড়িতে সব থেকে বেশি অধিকার যদি কারোর থাকে তাহলে তো তার। তোমার এত কথা কেন শুনবো আমরা? দেখো টুবাইয়ের মা, অনেক বলেছো, দয়া করে আর কিছু বলতে এসো না। তোমার চিনি তুমি পেয়ে গেছো, এবারে যাও। টুবাইয়ের মা তখন বলে, বাবারে বাবা, এ তো দেখছি মানে আমাকে অপমান করার জন্য বৌমা আর শাশুড়ি মিলে উঠে পড়ে লেগেছো। তোতা বলে, তুমি যদি আমাদের বাড়ির মেয়ের নামে উল্টোপাল্টা বলো তাহলে সেটা আমরা কি করে সহ্য করি বলো তো? তুলি তো আমার বোনের মতন, ওর সম্বন্ধে আমি কেন উল্টোপাল্টা কথা শুনবো? আমার তো খারাপই লাগবে, সেজন্যই তোমাকে বারণ করা হয়েছে। এখন তুমি যদি না শোনো সেটা দেখার দায়িত্ব আমাদের না। তোমার জিনিসটা পাওয়া হয়ে গেছে তো, এবারে তুমি এসো। অন্যদিকে দেখা যায় কোজাগরি ভাবতে থাকে কি করে তার বিজনেসটা বড় করা যাবে, কি করে আরও বেশি করে ইনভেস্ট করা যায়। তখনই কাকু বলে, আরে ফুটবল তুই চিন্তা করিস না, আমি তো আছি, আমি সবটা সামলে দেব। দেখিস তোর বিজনেসটা একদিন কোথা থেকে কোথায় চলে যাবে সেটা তুই ভাবতেই পারছিস না। এর মধ্যেই বারবার করে একটা কথাই কোজাগরি বলে যে আমি একদিন অনেক বড় একটা বিজনেস খুলব, সেটা আমি জানি। অন্যদিকে তোতা টুবাইয়ের মাকে উচিত শিক্ষা দেয় আর বলে, আমাদের বাড়ির মেয়ে যাই করে থাকুক না কেন সেটা আপনাকে বলতে হবে না। তুলি ফিরে আসুক, তারপর তুলির সাথে আমি নিজে কথা বলবো। আশা করি বুঝতে পেরেছেন, এবারে আসুন। আর তারপরেই সবাই মিলে তখন ভাবতে থাকে তুলি কখন ফিরবে। 10:30 বেজে যায়, 11টা বেজে গেছে, তুলির দেখা নেই। কিছুক্ষণ পরেই তুলি ফিরে এসেছে। তুলিকে দেখার পরেই তোতা বলে, তুলি এত লেট হলো কেন? তুমি কোথায় গেছিলে? তোমার জন্য আমরা অনেক চিন্তা করছিলাম, তুমি তো একটা ফোন করবে, আমরা ফোন করলাম সেটাও ধরলে না। কি ব্যাপার বলো তো? তোমার তো এই কাণ্ডটা আমি বুঝতে পারলাম না। তুমি তো জানো বাড়িতে মা আছে, মা কতটা চিন্তা করবে, তারপরেও এই কাণ্ডগুলো কেউ করে বলো? আসমান বলে, তুই এতক্ষণ কোথায় ছিলিস? তখনই তুলি বলে, কেন রে দাদাভাই, তুই জানিস না আমি পড়াতে গেছিলাম। আসলে আমার স্টুডেন্টের তো পরীক্ষা, তাই ওর মা না আমাকে কিছুতেই ছাড়ছিল না, বলছিল আর একটু এক্সট্রা পড়িয়ে দাও, আর একটু এক্সট্রা পড়িয়ে দাও, তার জন্যই তো এতটা লেট হয়ে গেল। আসলে আমার উচিত ছিল ফোন করা, ওদের বাড়ি থেকে না আবার ফোনও করতে দেয় না, সব দিক থেকে ঝামেলার মধ্যে পড়েছিলাম, তাই জন্যই এমনটা হয়েছে। আসমানের মা তখন বলে, শোনো তুলি, তুমি যে মিথ্যে কথা বলছো সেটা আমরা খুব ভালো মতনই বুঝতে পারছি, সত্যিটা বলবে নাকি সত্যিটা আমি বার করার চেষ্টা করব? আসমান তখন বলে, তুলি তুই যে স্টুডেন্টের বাড়ি পড়াতে গেছিলিস তার মায়ের ফোন নাম্বারটা দে। এরপরে তুলি বলে, কেন রে দাদাভাই, ফোন করলে তো অসুবিধা হবে, আর এতটা রাত হয়ে গেছে, ওদের বাড়ি না খুব কড়া, ওরা এখন ফোন ধরবেই না। তখনই আসমান বলে, ঠিক আছে তাহলে ল্যান্ডলাইনের ফোন নাম্বারটা দে, তাহলেও তো হয়। কিন্তু তুলি সেটাও দিতে চায় না। এরপর তোতা বলে, এরপরেও তুমি বলবে তুলি যে তোমার কথার উপরে ভরসা করা যেতে পারে? আমরা তো পারছি না ভরসা করতে, তুমি যে সমস্ত কথা বলছো একটাও লজিক নেই এখানে। এরপরে আসমানের মা ঠাস করে তুলিকে চড় মেরে দিয়েছে আর বলে, মেয়ে হয়েছ, বেশি বাড়াবাড়ি করবে না, কদিন পরে বিয়ে শাদী হবে, সম্বন্ধ দেখতে আসলে কি বলবে লোকে? হ্যাঁ, যে তুমি রাত 11টার সময় বাড়ি ফেরো, সেই তুমি বিকেল 5টা 5:30টার দিকে বেরিয়েছো, এত ঘন্টা তুমি পড়াচ্ছিলে, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলছো। এরপরই তুলি বলে, মা তুমি আমার গায়ে হাত তুললে। এরপর তোতা বলে, মা ওকে মেরো না, ও
ওর মুখ থেকে আমরা সত্যি কথাটা আগে শুনি, তারপর বুঝবো ও ঠিক করেছে নাকি ভুল। বলো বলো তুলি, চুপ করে থেকো না। চুপ করে থাকলে কিন্তু কোনো সলিউশন হয় না। তোমার মুখ থেকে সত্যি কথাটা জানাটা আমাদের দরকার। আর তখনই তুলি বলে, বিশ্বাস করো বৌদিভাই, আমি সত্যি কথাই বলছি। আমি স্টুডেন্টের বাড়িতে পড়াতেই গিয়েছিলাম। এরপর তুলি বলে, তোমরা আমাকে হঠাৎ করে অবিশ্বাস করছো কেন? তোতা বলে, টুবাইয়ের মা এসেছিল, তোমাকে বলছিল তোমার সম্পর্কে যে তুমি নাকি একটা সাদা গাড়িতে করে এদিক ওদিক ঘোরাঘুরি করছো। তা এটা কি সত্যি? আমরা তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম, কিন্তু তুমি তো কোনোভাবেই স্বীকার করছো না। এরপরেই তোতা বলে, কি হলো, এখনও চুপ করে আছো কেন? তুলি বলে, আচ্ছা বৌদিভাই, আমার সম্পর্কে একটা বাইরের মহিলা কি বললো না বললো সেটা তোমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট হয়ে গেল, আর আমি যে তোমাদেরকে সবটা বললাম সেটা তোমরা বিশ্বাস করতে পারলে না? আসমানের মা বলে, এই কি করে বিশ্বাস করবো? হ্যাঁ, তুই যেই কটা কথা বলেছিস একটাও বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে? তোর এতটা রাত হলো কেন? সেটা যখন আমরা জানতে যাচ্ছি তোর স্টুডেন্টের বাড়ি থেকে, তুই আমাদেরকে ফোন নাম্বার তো দিচ্ছিস না, উল্টে তর্ক করছিস। তাহলে আমরা প্রমাণ পাবো কোথা থেকে? আসমানের বাবা বলে, দেখ তুলি, তোকে তো অনেক কষ্ট করে মানুষ করছি বল, তোদের দুইজনকেই সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করি যাতে তোরা একটু ভালো থাকিস, আর সেই তোরাই আমাকে, আমাদের বাড়ির সবাইকে মিথ্যে কথা বলছিস কেন বলতো? হ্যাঁ, কি হয়েছে? তুই কেন সত্যিটা বলছিস না? আসমানের মা বলে, ও এভাবে বলবে না সত্যিটা, ওকে মারলে তারপরেই বলবে, ওকে বার করে দাও বাড়ি থেকে। অনেক রাতেও ফিরেছে, এরপরে নিশ্চয়ই ওই ওই সবাই মিলে যেখানে ছেলেগুলো আড্ডা দেয় তোকে দেখেছে এত রাত করে বাড়ি ফিরতে। এরপর তো কালকে সারা পাড়া জেনে যাবে, তখন কি হবে? তখনই তুলি বলে, পাড়ার লোকে কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না মা, কিন্তু যেটা সত্যি সেটা আমি বলেছি। তোমরা যদি বিশ্বাস না করো সেটা আমি কি করতে পারি? তোতা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কাউকে বলতে পারছো না, আমাকে বলো কি হয়েছে। তুমি কি সত্যি কারোর সাথে রিলেশনশিপে জড়িয়েছো? যদি তেমনটা করেই থাকো তাহলে আমাকে বলো, আমি যদি দেখি সব কিছু ঠিক আছে, আমি নিজে বাড়ির সবার সাথে লড়াই করে তোমার বিয়েটা দেবো। কিন্তু তুমি যদি স্বীকার না করো তাহলেই তো সমস্যা, এটা কেন বুঝতে পারছো না? কিন্তু তখনই একটা কথা বারবার করেই ভাবতে থাকে তোতা, তুলি যদি সম্পর্কে জড়িয়েছে তাহলে স্বীকার করছে না কেন? আর যদি গাড়িতে ঘুরেও থাকে নিশ্চয়ই সেই পরিবারের সেই আভিজাত্যটা আছে, তবুও মুখে বলতে চাইছে না। কি যে করে বার করি ওর মুখ থেকে সত্যিটা? আসমান বলে, দেখ তুলি, এই বাড়ির একটা সম্মান আছে, তুই সেই সম্মানটা ধুলোয় মিশিয়ে দিতে পারিস না। এখনও বলছি সময় আছে, বল সবটা। কিন্তু আবারও আসমানের মা তুলিকে চড় মারে। আর তখনই আসমানের বাবা বলে, মেয়ে বড় হয়েছে, ওর গায়ে এইভাবে হাত দিও না, সেটা ভালো হবে না, ওকে ওর কথা বলতে দাও। তুলি বলে, না না মা, মারো, তোমার যত ইচ্ছা মারো, আমাকে শেষ করে ফেলো, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলেছি। তোতা বুঝতে পারে তুলি কিছুতেই সত্যি কথা মুখে আনতে চাইছে না, কিন্তু কেন মুখে আনতে চাইছে না সেটাও বুঝতে পারছে না। এরপর তুলি ভীষণই কান্নাকাটি করতে থাকে।